বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে আমি পায়েল। তো আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। তো আজকে বানাবো তালের মালপোয়া। তো এখানে নিয়ে নিয়েছি তাল। তো তাল গুলানোটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো তালটা আমি গুলিয়ে আমি গরম করে নিয়ে চলে এসেছি। এটা কাঁচা তাল না, এটা গরম করে নিয়েছি। তো এখানে আছে 2 কাপের মতো ময়দা, এখানে আছে 1 কাপের মতো সুজি, এখানে আছে 300 গ্রামের মতো চিনি, আর এখানে আছে স্বাদ মতো লবণ। তো আর এখানে আছে স্বাদ মতো মৌরি। তো মৌরিটা দিলে ভালো লাগে টেস্টটা। তো আমার কাছে কোনো নারকেল কোড়া নেই, নারকেল কোড়াটা দিলে আরও টেস্টি হতো বন্ধুরা। তো এগুলো আমি এখন মেখে নেব। আমি একটা গামলা নিয়ে নিয়েছি, তো তার মধ্যে একে একে উপকরণগুলো দিয়ে দেবো। এখানে নিয়ে নিলাম ময়দা, তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। তো আমি বেশি সুজি দেবো না, একটু কম করে দেবো, লাগলে আমি পরে দিয়ে দেবো। তো এর মধ্যে দিয়ে দেবো এখন কিছুটা পরিমাণ চিনি। তো সব চিনি আমি এখানে দেব না, তো দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দেবো লবণ। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দেবো মৌরি। তো মৌরিটা আমি একটু বেশি পরিমাণ দিচ্ছি, তো তোমরা যেরকম চাইবে তো সেরকম দেবে। তো আমি এখানে পুরোটাই দিয়ে দিলাম। তো এর মধ্যে এখন দিয়ে দেবো কিছুটা তালের যে পাল্পটা করে রেখেছিলাম, তো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে সবটা দিলাম না, তো এটা আমি এখন মেখে নেব ভালোভাবে। এখানে আমি ভালোভাবে এখন মেখে নিচ্ছি। তো দেখুন এইভাবে মাখতে হবে। তো দেখুন আমি আস্তে আস্তে এইভাবে মেখে নিচ্ছি। তো এখানে আমি অল্প পরিমাণ একটু জল দেব। তো এখানে আমি অল্প করে একটু জল দিয়ে নিচ্ছি। তো জলের বদলে অনেকে দুধ ইউজ করে, তো আমি এখানে জল দিয়ে দিলাম। তো আমি এটা ভালোভাবে এখন মাখিয়ে নেব। এটা মাখা যত ভালো হবে, তো এটা খেতেও ততটা সুন্দর হবে। আপনারা দেখুন এইভাবে সবটা আমি মাখিয়ে নেব। তো মাখানোর পরে আমি তোমাদের সঙ্গে আবারও আসছি। বন্ধুরা দেখুন আমি এরকম রেখেছি ব্যাটারটা, তো একটু ঘন রেখেছি। তো এটা আমি যেহেতু এরকম ঘনত্ব রেখেছি, কারণ এখানে চিনিটা গলবে তখন আর একটু পাতলা হবে, তো তার জন্য আমি ব্যাটারটা এরকম ঘনত্বেই রেখেছি। তো এটা আমি আধা ঘন্টার মতো এখন ঢেকে দিয়ে রেখে দেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। তো এখন আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, বেশ কিছুটা বেশি করে দিতে হবে, এখানে কম করে দিলে হবে না, যেহেতু এটা ডুবো তেলে ভাজতে হবে। তো আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তো তেলটা কিছুক্ষণ গরম হবে। আগে থেকে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, তো এখন আমি ঢাকাটা খুলে একটু ফাটিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা আমি এখন রেখেছি। একে পাতলা করলে এটা ভালো মালপোয়াটা হবে না। তো আমি 15 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। তো এখন আমি এগুলো দিয়ে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, তো আমি একটু দিয়ে দেখে নিয়েছিলাম। তো এখন আমি আস্তে আস্তে ব্যাটারগুলো দিয়ে দেবো। এই ছোটো চামচটাই আমি দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে একটা একটা করে দিতে হবে, খুব বেশি দিলে এটা জায়গাতে হবে না বন্ধুরা। আমি দেখুন দিয়ে দিচ্ছি। তো এটা আবার ফিরিয়ে দিলাম। তো আমি আবারও একটা একটা করে দিয়ে দেবো। দেখুন আমি আর একটা পাশেই দিয়ে দিচ্ছি। একদম না, একসঙ্গে দেওয়া যাবে না, তাহলে এটা জড়িয়ে যাবে। তো আমি দেখুন পাশাপাশি দিয়ে দিয়েছি। এটাও আমি আস্তে করে সাইড করে একটুখানি করে দেবো। দেখুন একটু লম্বা শেপ হয়ে গেছে, যেহেতু পাশে একটা ছিল তার জন্য। তো এটা ফ্রাই প্যানেও দিলে ভালো হয়। তো আমি দুরকমভাবে আপনাদেরকে আমি দেখাবো। এগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। তো এগুলো এখন আমি তুলে নেবো একটা প্লেটে। তো আমি দুটোই ছেড়েছিলাম এখানে, তো আপনাদের দেখানোর জন্য। তো এটা আমি তেল ঝরিয়ে তো এক প্লেটে নামিয়ে নিলাম। তো দেখুন আমি খুব বড় সাইজের করিনি, এটা ছোট সাইজের করেছি।
আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো আমি এখন ফ্রাই প্যানের মধ্যে আপনাদেরকে দেখাবো। ফ্রাই প্যানের মধ্যে খুব সুন্দর এই মালপোয়া পিঠেটা ভালো হয়। তো কম সময়ে অনেক কটা ভেজে ফেলতে পারবেন একসঙ্গে। দেখুন আমি দিয়ে দিচ্ছি এখানে তুমি আপনারা চাইলে 4-5টা একসঙ্গে ভাজতে পারবেন। দেখুন আমি এখানে মালপোয়াগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এখানে 4টে দিয়ে দিলাম। তো এখনও আরও একটা দিয়ে দেব। তো এখানে ফ্রাই প্যানের মধ্যে খুব তাড়াতাড়ি অনেক কটা ভেজে ফেলতে পারবেন। তো আমি আপনাদেরকে দুরকমভাবে দেখিয়ে দিলাম। তো ছোট কড়াইয়ের মধ্যেও ভাজতে পারেন, আবার এই ফ্রাই প্যানের মধ্যেও ভাজতে পারেন। তো দেখুন আমি আস্তে আস্তে এগুলো নেড়ে দিচ্ছি। তো একটু শক্ত না হলে নেড়ে দিতে গেলে এটা ভেঙে যাবে। তো দেখুন এটা কতটা ফুলে গেছে। এটা আমি এখন একটু ফিরিয়ে দেবো। দেখুন তো কিছুক্ষণ লাগবে এটা আমার লাল লাল হতে। দেখুন আমি এক পাশ ফিরিয়ে দিয়েছি। তো আরেক পাশ আস্তে আস্তে আমি ফিরিয়ে দিচ্ছি। দেখুন মালপোয়াগুলো ভালো মতো ফুলে গেছে। তো এই দেখুন এক পিস লাল লাল হয়ে গেছে। দেখুন এইভাবে সব পাশগুলো আমি এক এক করে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন এখানে কিন্তু আরও জায়গা রয়েছে, চাইলে 6টা করেও ফেলতে পারবো আমি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দেবো কিছুটা পরিমাণ জল। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল, কারণ আমি এগুলো চিনিটা করে নেবো। তো চিনিটার মধ্যে এগুলো ডোবাবো। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছিলাম। চিনিটা এখন আমি জলের মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে কিছুক্ষণ আমি জাল করে নেব। এটা একটু এখানে আমার পুরো মালপোয়াগুলো ভালো হয়ে গেছে। তো এখন আমি এগুলো উঠিয়ে নেব। হয়ে গেছে। তো দেখুন আমি একটা প্লেটে এগুলো উঠিয়েছি। ছড়িয়ে ছড়িয়ে তুলে নিতে হবে, বেশি তেল থাকলে এটা ভালো হবে না। তো আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। দেখুন এইভাবে সবগুলো তুলে নিয়েছি। তো আবারও কিছুটা ব্যাটার আমি আস্তে আস্তে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো এরকম লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন এরকমভাবে সবগুলো আমি দিয়ে নিচ্ছি। তো আমি খুব বড় করছি না এখানে, আপনারা চাইলে এখানে বড় করতে পারেন। তো আমি এখানে খুব বেশি বড় করব না। আবারও সবগুলো এইভাবে ছেড়ে নিচ্ছি। দেখুন আমি 5টা করে দিচ্ছি। আপনারা চাইলে বেশিও এখানে দিয়ে ভাজতে পারেন, যেহেতু এখানে জায়গা আছে। এখানে জলটা দেখুন ফুটে গেছে। তো এখন আমি দিয়ে দেবো 3টে ছোট এলাচ। তো এলাচটা দিলে একটা ফ্লেভার ভালো আসবে, তার জন্য দিয়ে দিয়েছি। তো আরও কিছুক্ষণ ফুটে নেব। এখানে আমার মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি চিনি শিরার মধ্যে এগুলো দিয়ে একে একে আমি সব চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে কিছুক্ষণ আরও ফুটিয়ে নেব। তো সব একে একে আমি একদিকে ভাজতে থাকবো, আর এগুলো এই জলের মধ্যে দিতে থাকবো। দিলে কি হবে, এগুলো ভিতরে ভালো করে চিনি শিরাটা ঢুকে যাবে। তো বন্ধুরা দেখুন, বন্ধুরা এখানে আমার সব মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। তো এটা আমি চিনি শিরাতে ভিজিয়েছিলাম, তো এটা শুকনো রেখেছিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।